আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি রিয়াজুল ইসলাম, আর এডুকেশনের সিইও। আমার নতুন শর্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা সবসময় করেন, সেই বিষয়টি আজকে একটু ডিটেলসে বলার চেষ্টা করব। সেটি হলো, অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে আমি মালয়েশিয়াতে স্টাডি করতে চাচ্ছি, অনার্স অথবা মাস্টার্স অথবা ডিপ্লোমা। তো এই ক্ষেত্রে আমার কেমন টাকা খরচ হবে? তো এই প্রশ্নটা এমন হয়ে গেল যে আমি যদি আপনাকে বলি যে ভাইয়া বাজার থেকে আমার একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসেন, আমি আপনাকে কত টাকা দেবো, তখন কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে। কারণ বাজারে কিন্তু আপনার 150 টাকা থেকে শুরু করে আপনার একদম 50,000 টাকা পর্যন্ত কিন্তু পাঞ্জাবি আছে। তো আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আসলে আমি কেমন এক্সপেক্ট করছি আমি এবং আমার সামর্থ্য কেমন। বিষয়টি এইরকমই, আপনি মালয়েশিয়াতে পড়তে আসতে চাচ্ছেন, তো আপনি একটা বাজেট করেন। সাধারণত আমার অন্যান্য ভিডিওতে আমি বলে থাকি যে আপনি যে টাকা দিয়ে বাংলাদেশে পড়ালেখা করবেন, তো ওই টাকা দিয়েই আপনি মালয়েশিয়াতে পড়ালেখা করেন। কিন্তু বিষয়টা একদম সিমিলার না, 19 বিষয়। যদি আপনার বাজেটটা এরকম হয় যে আপনি ঢাকাতে একটা প্রাইভেট, ভালো মানের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যে পরিমাণ খরচ হবে, আপনি সিমিলার টাকা দিয়ে পড়ালেখা করতে পারবেন। এবং আপনার যদি মনে করেন যে আরও আপনার সার্টিফিকেটের ভ্যালু যাতে আরও বাড়ে, তো এই জন্য দেখা যায় যে এর থেকে একটু যদি আপনি আর একটু বাজেট বাড়ান, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আরও টপ মোস্ট ইউনিভার্সিটি থেকে আপনি স্টাডি করতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটি আছে, ডুয়েল সার্টিফিকেট কোর্স আছে। যেমন আপনি ইংল্যান্ডের বা ইউকে, ইউএসের আপনার সার্টিফিকেটটা আপনি অন করতে পারবেন এবং মালয়েশিয়ান ইউনিভার্সিটির সার্টিফিকেট অন করতে পারবেন। ডুয়েল সার্টিফিকেট কোর্স বলে এটাকে। তো এই ক্ষেত্রে আপনারা ওইভাবে নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি একদম সিমিলার টাকা দিয়ে আমি পড়ালেখা করব, তো এই ক্ষেত্রে দেখা যায় যে মালয়েশিয়ান অধিকাংশ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং ভালো মানের ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল লেভেলের ইউনিভার্সিটিগুলো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাজেটের উপর নির্ভর করে আমাদেরকে চিন্তা করতে হয় যে আপনার কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য পারফেক্ট হবে। এছাড়া আরেকটি বিষয় হলো যে এক একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের উপর বেস করে ফেমাস। যেমন আপনার ধরেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, এটা হচ্ছে আপনার ইসলামিক যে সাবজেক্টগুলো আছে, ডিপার্টমেন্ট আছে, এইটার উপরে তারা খুবই প্রসিদ্ধ এবং খুব ভালো মানের এডুকেশন তারা দেয়। তো আপনি যদি মনে করেন যে মেডিকেলের কোনো সাবজেক্ট পড়বেন, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আইআইইউএম চিন্তা করলে কিন্তু এক প্রকার এটা ভালো মানের ইউনিভার্সিটি, কিন্তু আপনার তখন ইউনিভার্সিটি অফ সাইবার যায় বা এই ধরনের ইউনিভার্সিটি আপনাকে চুজ করতে হবে। তো তাহলে দেখা যায় যে ডিপার্টমেন্ট বেস। এছাড়া আপনি চিন্তা করেন, যেমন আপনার ধরেন বাংলাদেশের কথাই চিন্তা করেন, বাংলাদেশের ডিপার্টমেন্ট বেস, যেমন আপনি ইঞ্জিনিয়ারিং যদি চিন্তা করেন, তাহলে কিন্তু বুয়েটের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে ইঞ্জিনিয়ারিংটা আপনি ইসলামিক ইউনিভার্সিটি থেকে করবেন, তো ওইখানে ডিপার্টমেন্ট আছে, কিন্তু অতটা ডিপার্টমেন্টটা সমৃদ্ধ আসলে না। সেই জন্য আসলে ডিপার্টমেন্ট বেস কিছু ইউনিভার্সিটি আছে যারা খুবই ভালো করে ওই ডিপার্টমেন্টের জন্য। ঠিক মালয়েশিয়াতে এরকম, আপনারা যে ডিপার্টমেন্টে আপনি স্টাডি করবেন, তো ওই ডিপার্টমেন্টের কোন ইউনিভার্সিটিটা ভালো ওইরকম চিন্তা ভাবনা করবেন এবং আপনার আয়ত্তের মধ্যে অর্থাৎ সমর্থের মধ্যে আছে কিনা এরকম চিন্তা করলে আপনার জন্য বেটার হবে। আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার মালয়েশিয়াতে এসে স্টাডি করতে কত টাকা লাগে। এছাড়া আরও বিস্তারিত যদি জানতে চান এবং পরামর্শ চান, তো অবশ্যই অবশ্যই আমার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করবো। এছাড়া আমি সবসময় বারবার বলে থাকি যে বাংলাদেশি টাকায় মালয়েশিয়াতে অধ্যয়ন করুন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে। তো এই বিষয়টা ইনশাল্লাহ বাস্তবায়ন করব, বা আমরা মালয়েশিয়াতে যারা আছি, আমাদের যারা টিম কাজ করছে, তারা আসলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা এই টাকার মধ্যে অথবা এর থেকে একটু বাড়িয়ে আমরা এই টাকার মধ্যে স্টুডেন্টদের বেস্ট সার্ভিস দিব। তো আসলে আপনাদের সহযোগিতা ছাড়া বা আপনার উইলিংনেস ছাড়া আসলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো না। তো যদি আমাদের পরামর্শ আপনার প্রয়োজন মনে করেন, তো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।